তুই কি করে নিবি আমারে? আমার কি বুঝাইবি তুই? এই তোমার কোনো ক্ষমা নাই। আমি তো তোমার সাথে দেখা করি, ছেলে কলেজে যায়, তার ফাঁকে ফাঁকে দেখা করি। আর তুমি তো জানোই যার স্বামী বিদেশ তার কতটা কষ্ট, এটাকে তুমি বোঝো না। তা ঠিক আছে, এটা তো বুঝি আমি। আচ্ছা তাহলে চলো সামনের দিকে হাঁটি। চলো আচ্ছা চলো, ওই ওখানে বসি। হ্যাঁ হুম। বস। একটা সাহস তো থাকে ছেলেদের, মানে অগস্টকে নিয়ে যাবো, অগস্টকে নিয়ে যাবো, একে তো অগস্টকে নিয়ে যাবো। আরে তোমারটা আগে না না, আমাকে মাইনের নিয়ে চলো। হ্যাঁ, এদিক এদিক যাই, চল এইদিকে ময়মুর, হ্যাঁ এদিক এদিক যাই। চল এইদিকে ময়মুর। আমি কি দেখলাম? আমি তো নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আমার মা অন্য ছেলের সাথে এভাবে বসে আছে, আমার বাবা ওই দূর প্রবাসে আমাদের জন্য কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে। আমি তো এটা দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার বাবাকে জানাতে হবে। আচ্ছা বন্ধু, তাহলে থাক, বিকেলে দেখা হবে মানে আমরা। তোর আবার কি হলো? কিছু না, বিকেলে দেখা হবে মানে। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ সমস্যা নাই, বাসায় যা। তাহলে দেখা করিস বিকেলে। ফোন দে। আচ্ছা ফোন দে মানে আমি। আচ্ছা যা তোরা। বাবাকে ফোন। হ্যালো বাবা। বলো। বলতেছি একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হঠাৎ করে? আমি এখন ফোনে বলতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি দেশে আসো। এরকম ইমার্জেন্সি দেশে যাইতে হবো, কি সমস্যা বলো না, মোবাইলে বলো। মোবাইলে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি দেশে আসো। তাড়াতাড়ি আসো। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। বলেন, না বলো। অনেকক্ষণ ধরে আসছি, আমি চলে যাই এখন। তো তুমি আমার বলতো তোমার কাজ কাজ, জি। তাহলে এখন আর তোমাকে আটকাবো না। এই তো আজই দেশে এলাম, আমার ছেলেটা ফোন করছে, ইমার্জেন্সি দরকার, আমি দেশে চলে এলাম। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আবার কবে দেখা করবো? তুমি ফোন দিলেই আমি চলে আসবো। আচ্ছা তাহলে আজকে আসো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, রাখি ভাই, বাসায় চলে যাও। আরে মাহিন! বাবা ভালো আছো? হ্যাঁ, বসে যায় বসো, আসো। ওই তোমার আম্মু কই? পরে বলতেছি, বসে যায় বসো। আগে আসো, বসো। ব্যাগটা দাও। বাবা তোমার মন খারাপ কেন? হ্যাঁ কিছু হয়নি, দাও ব্যাগটা দাও। বসো বসো। ওই তোমার আম্মু কই? হ্যাঁ বলতেছি, বল, বসে যায়। তোমাকে তো আর প্রবাস থেকে এইভাবে তাড়াহুড়ো করে এমনি এমনি আনিনি। ওই তোমার আম্মু কই গেছে? এইটা তুমি কখন আসছো? আমি কিছু না বলে হঠাৎ করে কখন আসলে? কি আমার পোলা আমারে ফোন দিছে, হঠাৎ করে কি ইমার্জেন্সি দরকার, আমার পোলা ফোন দিছে, কি কথা বলবে? মাহিম তুমি তোমার বাবারে ফোন দিস, আমার কিছু বললো না যে? না, ওই একটু দরকার ছিল তাই আমি বাবাকে ফোন দিচ্ছি। আর তুমি তো আমার একটা ফোন দিতে পারতে। না, আমার ছেলে তো ফোন দিছে। বাবা কি হয়েছে বলো তো? বলবো, বলার জন্যই তো তোমাকে এরকম ভাবে তাড়াহুড়ো করে প্রবাস থেকে নিয়ে আসছে। কি বলবে? ঘরে চলো, ঘরে যাই। এখানে কি? বাবা মাহিম, এখান থেকে একটা পালিয়ে গেল, ওটা কে? আমি ওই বিষয়ে কথা বলার জন্যই তোমাকে আমি এরকম ভাবে তাড়াহুড়ো করে প্রবাস থেকে নিয়ে আসছি। এত টেনশন করছে, নির্ভয়ে বলো তুমি। বাবা আমি কিভাবে যে বলি, আমার নিজের মা আমাকে যে জন্ম দিয়েছে, আমি তার সম্পর্কে কিভাবে খারাপ কথা বলতে পারি? না বললেও হয় না। আমি কালকে যা দেখছি নিজের চোখে আমার বন্ধু বান্ধবের সাথে, আমার বন্ধু বান্ধব তো জানেই না এটা আমার মা। খুব কষ্টে ওই জায়গা থেকে আমি চলে আসছি। আমার নিজের মায়ের প্রতি এখন যে পরিমাণ ঘৃণা জন্মেছে, আমি তো কথাই বলতে পারতেছি না। আমি কি বলবো আর? অন্য একটা তুমি নাই বাড়িতে, অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরা, প্রেম প্রীতি, আমি কিভাবে সহ্য করবো বাবা যে আমার নিজের মা
এরকম করছে আমার বাবার সাথে, আমার সাথে, আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না। খুব লজ্জার, কেমনে বলি আমি। বাবা, তুমি যে বললে যে ওই ছেলেটাকে, এই সেই ব্যক্তি যে, মানে আর কিছু বললাম না আমি। বলে এটা কি আমার ছেলে মাহিম যেটা বললে এটা কি সত্য? আসলে এরকম কিছুই না। আমি তোমার সবকিছু বুঝিয়ে বলবো, তুমি আমার সাথে ঘরে চলো। বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে, অন্য নাগরের সাথে প্রেম করো, টাকা দাও তার। আচ্ছা তুমি শোনো না, আমার একটা কথা শোনো, তুমি ঘরে আসো। আমি তোমাকে তুই কি করে নিবি আমারে? আমার কি বুঝাইবি তুই? এই তোমার কোনো ক্ষমা নাই, তুমি যে ভুল করছো তোমার কোনো ক্ষমা নাই। এই মাহিম, এই তোমার বাড়ি সবাইকে বলো। শোনো, জন্ম তো আমাকেই দিছে, আমার নিজের মা তো, একেবারেই তো ফেলে দেওয়া যাবে না। যাই করুক, তোমাকে বলছি সত্যি ঘটনাটা, মাফ করে দাও আমাকে। না বাবা, এর ভুল আমি ক্ষমা করতে পারবো না। আমারই তো নিজের মা, আমি এভাবে অপমানিত হতে আর দেখতে পারতেছি না। এই সর। না আমি আর কখনো এরকম না, তুমি মাফ করে দাও বাবা, মাফ করে দাও। এই আমার ছেলে ফেলে দিয়ে নিয়ে যাও তোমার মারে। হ্যাঁ, নিয়ে যাও। আমার দিক তাকিয়ে মাফ করে দাও প্লিজ। যাও বাবা, নিয়ে যাও। সরাও সরাও, ওর মুখ আমি দেখতেছি না, সরাও যাও। বিশ্বাস মাহিম, তোমার বাবা একটু বোঝা বলো না বাবা। আমি আর কখনো আমি এরকম বলতেছি কিছু কি, আমার করবো না। মাফ করে দাও, তোমার মারে নিয়ে যাও, যাও। মাফ করে দেন, আমার দিক তাকিয়ে অন্তত, আমার দিক তাকিয়ে। আচ্ছা বাবা, যাও। এরকম ভুল আর করবে না। এরকম ভুল যদি আর করো, এর পরবর্তী কিন্তু ক্ষমা হবে না। যাও যাও বাবা, যাও। ঘরে যান, ঘরে যাও। আমি যাই, দেখেন আচ্ছা